যে ফ্যামিলি বিলং করি ওইখানে কোনো অপশনই নেই অন্য কোনো। সব ব্রাজিল, 100% সব হলুদ। সব ব্রাজিল। সেই ওই 7 গোলের শোকটা আমরা এখনো ভুলতে পারি নাই। আমরা তাদেরকে রোস্ট করি বরাবরই, কিন্তু গত ওয়ার্ল্ড কাপের পর এখন পর্যন্ত আমরাই রোস্টেড হচ্ছি। ব্রাজিলের খেলা যখন দেখি যে ভালো হচ্ছে তো থাকি একই সাথে গ্রুপে, আর যদি ভালো না হয় তো আস্তে করে রুমে গিয়ে দেখি। স্লেজিং করতেই থাকে, ইন রিটার্ন আমিও করি, বাট ওর মতো লিজেন্ডারি স্লেজার আমি না। ছোট ভাই তামিম ইকবাল খান বিসিবি বস, বড় ভাই নাফিস ইকবাল খান আছেন বাংলাদেশ দলের সাথে টিম ম্যানেজার হিসেবে। তামিম ইকবাল ব্রাজিল ফ্যান, নাফিস ইকবাল আসলে কোন দলের ফ্যান, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? মানে বড় ভাই ছোট ভাই কি একই দলের সাপোর্টার এবারের বিশ্বকাপে? 100%। আমি যে ফ্যামিলি বিলং করি ওইখানে কোনো অপশনই নেই অন্য কোনো। সব ব্রাজিল, 100% সব হলুদ। সব ব্রাজিল, সবই হলুদ। এবং ওইখানে আমার একজন চাচি, বড় চাচি, লিজা চাচি তার নাম, উনি হলেন আর্জেন্টিনা, আর মনে হয় আমার একটা কাজিন আর্জেন্টিনা। সো আমরা তাদেরকে রোস্ট করি বরাবরই, কিন্তু গত ওয়ার্ল্ড কাপের পর এখন পর্যন্ত আমরাই রোস্টেড হচ্ছি, যে কারণ ব্রাজিলের পারফরমেন্সটা অত ভালো না। বাট যেই আমাদের ফ্যামিলি লেগেসি, ওইটাতে ব্রাজিল ছাড়া অন্য কোনো কিছু হওয়ার উপায় নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ট্রফি জয়টা, এটা দুজন মিলে আসলে খুব কষ্ট পেয়েছেন এরকম ব্যাপার সে? 100% কষ্টটা পেয়েছি। যখন ব্রাজিল আউট হয়ে যায় তো তখন আমাদের সাপোর্ট অলওয়েজ থাকে হলো যে নেক্সট যে দলটা থাকে। আমাদের এই ওয়ার্ল্ড কাপে ফার্স্ট তো ব্রাজিল থাকবে, বাট সেকেন্ড একটা সফট কর্নার রয়ে গেছে টুয়ার্ডস পর্তুগাল। অ্যাজ রোনাল্ডোর ফ্যানও কিন্তু আমার বাসায় বেশ অনেকজন, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, তারা একদম ডাই হার্ট ফ্যান। সো রোনাল্ডোর প্রতি ওই পর্তুগালের প্রতি একটা সফট কর্নার থাকে। তামিম ইকবাল তার আসলে এই ব্রাজিলকে ঘিরে পাগলামিটা কেমন? ছোটবেলা থেকে তো দেখেছেন, প্রিয় দল হেরে গেলে মনটা কেমন খারাপ? মনটা স্বাভাবিক খুবই খারাপ হয়, আর পার্টিকুলারলি এখন পর্যন্ত সেই ওই 7 গোলের শোকটা আমরা এখনও ভুলতে পারি নাই। সো বাট হ্যাঁ, ও ডাইহার্ট ফ্যান। আপনি বললেন যে ও লাস্ট ইয়ার খেলাও দেখতে গিয়েছিল। এবছর আমি জানি না ওর কাছে ওই সময় থাকবে কি না, বাট হ্যাঁ, পুরো ফ্যামিলি হিসাবে আমরা চেষ্টা করি যে একসাথে যদি থাকি চিটাগংয়ে, এক ইউনিটে কোথাও বসে যেন একসাথে দেখি, করে খাওয়া দাওয়ার আয়োজন থাকে, ওইভাবে করে দেখা। সো ইটস আ গ্রেট ফিলিং এইভাবে থাকলে। বাট এখন তো যেহেতু খেলা রয়েছে, আমরা লাস্ট টাইম আমার মনে আছে যে আমরা এইভাবে হোটেলকে রিকোয়েস্ট করে অ্যারেঞ্জ করতাম যেন টিম হিসাবে দেখতে পারি। তো ওইটা কিন্তু আবার আলাদা একটা মজা, কারণ আমার দ্বিতীয় ফ্যামিলি তো আমার ক্রিকেট টিম। সো এবারও এরকম প্ল্যান করেছি। আমি অলরেডি চিটাগং রেডিসনের সাথে কথা বলেছি যে ইম্পর্টেন্ট ম্যাচেসের জন্য আমাদের জন্য জায়গা যেন দিয়ে দেয়। তো ওইটাও কিন্তু একটা ফান, যে যখন আর্জেন্টিনা জিতে তখন ব্রাজিলের ফ্যানরা আপসেট হয়। সো ইটস ফান দেয়ার অ্যাজ ওয়েল। ন্যাশনাল টিমে তো আমি জানি মনে হয় আর্জেন্টিনার সাপোর্টারদের একটু পাল্লা ভারী। আর্জেন্টিনার ফ্যানটা খুব বেশি, আমি স্পেসিফিক্যালি এখন বলতে পারবো না, বাট হ্যাঁ ডেফিনেটলি আর্জেন্টিনা বেশি। ইটস লাইক রেশিও যদি চিন্তা করেন 70-30 হয়ে যায়। তো যখন আর্জেন্টিনা ভালো গেলে হয়তো বা ফার্স্ট হাফ পর্যন্ত দেখে আস্তে করে বের হয়ে যায়, দেখুন এমনই কাণ্ড ঘটে। আর ব্রাজিলের খেলা যখন দেখি যে ভালো হচ্ছে তো থাকি একই সাথে গ্রুপে, আর যদি ভালো না হয় তো আস্তে করে রুমে গিয়ে দেখি। আপনার বন্ধু মাশরাফি বিন মুর্তজা আর্জেন্টিনার একদম পাগলা ভক্ত, প্লেয়িং ক্যারিয়ার এরকম চাপে পড়ছিলেন কিনা? না, ওর সাথে মেসেজ এক্সচেঞ্জ হয়, ও সমানে মেসেজে আমাকে যেটা বলেন স্লেজিং করতেই থাকে, ইন রিটার্ন আমিও করি, বাট ওর মতো লিজেন্ডারি স্লেজার আমি না। তো হ্যাঁ, ওর সাথে কথায় পারা যায় না। সো হ্যাঁ, ইটস ফান। শুভকামনা থাকলো আপনার জন্য এবং আপনার দলের জন্য। আর ন্যাশনাল টিমে যখন সবাইকে মিলে খেলা দেখবেন, সবাই মিলে, তখন যেন চাপে না পড়েন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ।